হ্যালো ফ্রেন্ডস, আমি নাজবুল। তোমাকে এই চ্যানেলে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে তোমার জন্য এনেছি অঙ্কের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এই ভিডিওটি বানাতে যত সময় লেগেছে তার থেকেও বেশি সময় লেগেছে প্রশ্নগুলি নির্বাচন করতে, কারণ প্রশ্নগুলি বিগত বছরের পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে বানানো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি সামনের পরীক্ষায় তোমায় অনেক সাহায্য করবে। তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক সুখবর। এই প্রথম কোনো চ্যানেল তোমার জন্য এনেছে সম্পূর্ণ বিনামূল্যে গুগল মিটের দ্বারা অঙ্ক প্র্যাকটিস করার সুযোগ। ইউটিউব বা বিভিন্ন অ্যাপে তোমরা অনেক ফ্রি লাইভ ক্লাস পাও ঠিকই, কিন্তু সেখানে তুমি ভয়েস চ্যাট করতে পারবে না। এখানে তুমি সরাসরি প্রশ্ন করে তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে। এর জন্য তোমায় ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই একই কাজ 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? তো খুবই সহজ। এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজটি 15 দিনে করে। তো আমাদেরকে কি করতে হবে? 10 আর 15 লসাগু নির্ণয় করতে হবে, বা তুমি 10 আর 15 গুণ করেও এখানে লিখতে পারো। অনেক সময় 10 আর 15 বা বড় বড় সংখ্যা দিয়ে দিলে লসাগু নির্ণয় করতে সময় নেবে, তো তুমি গুণ করে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি 10 আর 15 লসাগু হবে 30। তো এ এ 30টি কাজ যদি 10 দিনে করে তাহলে পার ডে 3 ইউনিট করে করবে, আর বি 2 ইউনিট করে করবে। এরপর এদেরকে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে, তাহলে এ তো 3টে করে করবে, বি 2টো করে করবে, তাহলে এ আর বি একসঙ্গে করলে 5টি করে করবে। তো 5টি করে যদি করে তাহলে 30টি কাজ করতে কতদিন লাগবে? 30/5 অর্থাৎ 6 দিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, স্টপেজ ছাড়া এক বাসের গতিবেগ 54 কিমি প্রতি ঘন্টা। বাসটি স্টপেজ দিলে গতিবেগ হয় 45 কিমি প্রতি ঘন্টা। তো প্রতি ঘন্টায় বাসটি কতক্ষণ স্টপেজ দিয়েছে? তো দেখো, আমি ধরে নিচ্ছি বাসটি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাত্রা করে, ঠিক আছে? এখানে একটা এ পয়েন্ট, বি পয়েন্ট। এই যাত্রা পথে তার সময় লাগে 1 ঘন্টা। সে 1 ঘন্টার মধ্যে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে যায়, এই স্থান থেকে বি স্থানে চলে যায়। তো 1 ঘন্টা যদি সময় নেয় তাহলে সে 54 কিমি যাচ্ছে, মানে এ আর বি এর মধ্যে দূরত্ব যদি বলি 54 কিমি, কারণ বলে দিয়েছে যে 54 কিমি প্রতি ঘন্টা বাসটির বেগ ছিল। এরপর বাসটি স্টপেজ দিচ্ছে, ধরো এ আর বি এর মাঝে কোনো একটা জায়গায় এই পয়েন্টে এই বাসটি এসে থেমে যায়, স্টপেজ দেয়, কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়িয়ে আবার বাসটি বি পয়েন্টে যায়। তাহলে গতিবেগটা 45 কিমি পার ঘন্টা হয়ে যায়। অনেকে বলবে বাসটি তাহলে দ্বিতীয়বার যখন স্টপেজ দিচ্ছে তখন বাসটির গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা। না, তা কিন্তু না। বাসটা 54 কিমি প্রতি ঘন্টাতেই আসছে। যেহেতু সে এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াচ্ছে, তার ফলে কি হচ্ছে যে এই যে 1 ঘন্টা সে সময় নিচ্ছিল এ আর বি থেকে এ আর বি তে যেতে, এখন সে 1 ঘন্টার বেশি সময় নিচ্ছে। তার গতিবেগ কিন্তু একই রয়েছে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে এই পয়েন্ট থেকে এইখানে এলো 54 কিমি পার বেগে, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আবার 54 কিমি পার বেগে গেল। এখন তার গড় গতিবেগটা, এই যে সময়টা এখানে সে নষ্ট করছে দাঁড়াচ্ছে, তার জন্য কি হচ্ছে, তার বেশি সময় লাগছে। ধরো 1 ঘন্টা সামথিং কিছু একটা সময় লাগছে, তো এই সময়টা যদি আমি এই 54 কিমিকে দিয়ে ভাগ করি তাহলে তার গতিবেগটা, গড় গতিবেগ বলা যেতে পারে 45 কিমি পার ঘন্টা দাঁড়াচ্ছে। এরপর একটা জিনিস দেখো, সে তো 1 ঘন্টা সময় এ থেকে বি তে যেত, সময় নিত, তাহলে এখন তার গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা। তার মানে সে এ থেকে কিছুটা দূরত্ব, মানে 1 ঘন্টা যাওয়ার পর সে থেমে যাবে। 1 ঘন্টায় সে কত কিমি দূরত্ব যাবে? 45 কিমি দূরত্ব যাবে। এরপরে বাকি ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটা কি করছে সে? এই ডিস্টেন্সটা সে যেতে পারছে না, কারণ কি? সে স্টপেজ দিয়ে রেখেছে, সে টাইম লস করে রেখেছে। তো এখন কি করবে? এই ডিস্টেন্সটা যেতে তার কত সময় লাগতো সেই সময়টাই সে দাঁড়িয়েছিল, হ্যাঁ কি না? তাহলে দেখো এই ডিস্টেন্সটা কতটা, টোটালটা 54 কিমি, আর এই এই ডিস্টেন্সটা 45 কিমি হলে এটা হচ্ছে 9 কিমি। 54 থেকে 45 বাদ দিলে হয় 9 কিমি। এই 9 কিমি ডিস্টেন্সটা সে যেতে পারছে না। তার মানে এই 9 কিমি ডিস্টেন্স যেতে তার যত সময় লাগবে সেই সময়টা সে ওয়েস্ট করেছে, দাঁড়িয়েছে, স্টপেজ দিয়েছে। তাহলে 9 কিমিকে ভাগ করতে হবে, সরি এই 9 কিমি, তাহলে 45, তার গতিবেগ কত ছিল? 54 কিমি পার ঘন্টা, তাহলে 9/54 কিমি পার ঘন্টা দিয়ে ভাগ করো,
তাহলে এখানে পাবে তুমি দেখো 9 6 54 1 6 ঘন্টা, অর্থাৎ সে 1 6 ঘন্টা স্টপেজ দিয়েছিল। 1 6 ঘন্টা মানে কত মিনিট? 60 দিয়ে গুণ করে দাও, 6 10 এ 60, অর্থাৎ 10 মিনিট সে স্টপেজ দিয়েছিল। বোঝা গেছে? বুঝতে না পারলে ব্যাকে গিয়ে আরো একবার দেখো, খুব ভালো অঙ্ক। নেক্সট, 280 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 63 কিমি পার ঘন্টা। একটি গাছকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো একটি ট্রেন যখন একটা গাছকে অতিক্রম করে, একটা পোলকে অতিক্রম করে, একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেনটি কতটা দূরত্ব যায়? ট্রেনটি তার নিজের দূরত্বই অতিক্রম করে। ঠিক আছে? ধরো তুমি রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছো, তাহলে একটা ট্রেন তোমাকে অতিক্রম করা মানে কি? তুমি তো দাঁড়িয়ে আছো, এরপর তোমার যে ডিস্টেন্স, তোমার তো কোনো ডিস্টেন্স নেই, তাহলে ট্রেনটি সময় লাগছে কেন? কারণ ট্রেনটি অনেকটা লম্বা, সেই লম্বা ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার সময়টা লাগছে। ওকে, তাহলে দেখো এখানে ট্রেনটি বলে দিয়েছে 280 মিটার লম্বা, আর ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে 63 কিমি পার আওয়ার্স। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এটাকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করতে হবে। কেন করতে হবে? কারণ আমাকে দিয়ে দিয়েছে 280 মিটার, তাই আমি এখানে মিটার পার সেকেন্ডে এটাকে চেঞ্জ করবো। তো কত দিয়ে গুণ করব? 63-কে 5/18 দিয়ে গুণ করবো। দেখো কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে 9 2 18, 7 9 63। তো 35/2 মিটার পার সেকেন্ড হচ্ছে, এটাকে দশমিকে প্রকাশ করার দরকার নেই, এটা হচ্ছে তার গতিবেগ। এই গতিবেগ নিয়ে সে 280 মিটার ডিস্টেন্স যাবে। তো ভাগ করে দাও, 25/2, তো 2টা উপরে চলে যাবে গুণ হয়ে। তো 25 দিয়ে দেখো কাটাকুটি করো, সরি 35 আছে এটা, 35 দিয়ে কাটাকুটি করো, 5 7 এ 35, 5 2 এ 10, 4 7 এ 28। ওকে, 4 7 এ 28, অর্থাৎ 2 গুণ 2 অর্থাৎ 4 4 এ 16 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, 16 সেকেন্ড সময় নেবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, in what ratio must T62 per kg be mixed with T72 per kg so that the mixture must be worth rupees 64.50 per kg? কি বলেছে? 62 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে 72 টাকা প্রতি কেজি চা, এখানে কেজি হতো, ঠিক আছে, কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম 64 টাকা 50 পয়সা হবে? তো এখানে আমরা অ্যালিগেশন করব, কারণ দুটো জিনিস মিশিয়ে আমরা একটা জিনিস পাচ্ছি, তাই তো? তাহলে অ্যালিগেশন হবে, তাহলে একদিকে হলো 62, একদিকে হলো 72, আর একদিকে হলো 64.50। ওকে, তো অ্যালিগেশন কর। দেখো 62 64 থেকে 64 টাকা 50 পয়সা থেকে 62 বাদ দিলে হয় 2 টাকা 50, আর 72 থেকে 64.50 বাদ দিলে কত হয়? দেখো তুমি 65 বাদ দাও প্রথমে, 5 আর কয় 12, 7 12, 7, কত বেশি বাদ দিয়েছো? 50 বেশি বাদ দিয়েছো। তো কাটাকুটি করো, 0 0 25, একে 25, 3 25 75, অর্থাৎ 3:1 এই অনুপাতে আমাকে চা মেশাতে হবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটা খুবই সহজ, জাস্ট তোমাকে যোগ বিয়োগ তুমি পারো কিনা সেটা দেখার জন্য এটা দিয়েছে, কিন্তু সাবধান এখানে দশমিক রয়েছে। ঠিক আছে, তো দেখো 12 12, আচ্ছা তোমাকে যদি বলা হয় এই 12 12 সংখ্যাটা মানে 1212, এই সংখ্যাটার কোথায় দশমিক আছে বলো তো? দশমিক আছে একদম শেষে, দশমিকের পরে আমি যত খুশি জিরো লাগাতে পারি। ঠিক আছে, কারণ এগুলোর কোনো আর দাম নেই। এখন আমাকে যোগ করতে বলা হয়েছে 17.005, তাহলে দেখো খুব সাবধানে লিখতে হবে। এটা কিভাবে লিখতে হবে দেখো, দশমিকের তলে দশমিকটা আগে লিখে নাও, এরপর দশমিকের ডান দিকে কি কি আছে? 0 0 0 5 লিখে দাও, বাঁ দিকে আছে 17 7, তারপরে 1। ঠিক আছে, এটা প্রথমে যোগ করে নাও, তারপরে বিয়োগটা করবে। তো দেখো যোগ করলে কত হয়? 0.0005, এখানে 9, এটা 2, 1 1 2 2 1, 1229। এরপর দেখো কত বিয়োগ করতে বলেছে? 9.11001102, তাহলে দশমিক নিচে দশমিক লিখো, 1102, আর এখানে আছে 9, তো বাদ দাও। এখানে হচ্ছে 3 0 1 আর কয় 10, 9 10, এটা 2 হয়ে যাবে, কয় 10 8 10, এটা 10 হয়ে যাবে, 9 এখানে 1 হয়ে যাবে, 1 2 1, অর্থাৎ 1 2 1 9,
8903. Option C is the right answer. Next, সরল করতে বলেছে, অর্থাৎ এখানে বদমাশ রুল অ্যাপ্লাই হবে। তো এখানে কার কাজ আগে হবে? প্রথম বন্ধনীর কাজ আগে হবে, অর্থাৎ 5004 থেকে 12 বাদ দিতে হবে। তো 5004 থেকে 12 বাদ দিলে কত হয় দেখো, 2994। এরপর বলেছে ভাজিত্ব দিয়ে 39 মাইনাস 6। তো ভুল করেও কিন্তু এই বিয়োগটাকে করে দেবে না, কারণ আগে ভাগ করতে হবে, তাই তো? ফার্স্ট ব্র্যাকেটের পরে ভাগ হবে। তো বদমাশ রুলটা তুমি ভালো করে একবার দেখে নাও যদি বুঝতে না পারো। এটার উপরে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এই একটি ভিডিও যদি তুমি দেখো, বদমাশ রুলের উপরে যত রকমের কোশ্চেন তৈরি হতে পারে সমস্ত ওখানে কিন্তু বলা হয়েছে। তো দেখো এটাকে 39 দিয়ে ভাগ করতে হবে। তো এটা 39 এর ঘরে তো নামটা মুখস্থ রাখা আমাদের সম্ভব নয়, বা 1 2 3 এইভাবে গুণ করে করে আমাকে করতে হবে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 4992 এর নিচে 39 এভাবে লিখো, এরপর তুমি কাটাকুটি করো, এটাকে দিয়ে কাটাকুটি করো। তো 3 দিয়ে আমি তো কাটাকুটি করতেই পারি, 3 13 39। তো এটা 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 6 18, 3 6 18, 3 4 12। এরপর তুমি 13 ঘরের নামটা জানো, তো 13 দিয়ে এটাকে কাটো, 13 একে 13, 36, 13 2 26, 13 2 26, 104, আর 8 13 104, তো 128। তো এটা ভাগ করে হলো 128। তো এখান থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? 6 বিয়োগ করতে হবে, তাই তো? ভাগ করার পরে 6 বিয়োগ বলেছে, অর্থাৎ 122। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দুটি টেবিল ও তিনটি চেয়ারের দাম 5000 টাকা এবং তিনটি টেবিল ও দুটি চেয়ারের দাম 4000 টাকা হলে একটি টেবিলের দাম কত হবে? তো দেখো, দুটি টেবিল আর তিনটি চেয়ারের দাম বলে দিয়েছে 5000 টাকা। আবার কি বলেছে? তিনটি টেবিল দুটি চেয়ারের দাম বলে দিয়েছে 4000 টাকা। আমি কি করেছি বলতো? টি ধরে নিয়েছি একটি টেবিলের দাম, আর সি ধরে নিয়েছি একটি চেয়ারের দাম। এটা এক্স ওয়াই কেন ধরলাম না? কারণ আমাদের দেখেই বুঝতে পারবো যে টি ফর টেবিল, সি ফর চেয়ার। আমাকে কি বের করতে বলেছে? একটি টেবিলের দাম বের করতে বলেছে, টি এর মান বের করতে বলেছে। তাহলে সি কে আমরা এখানে কাটবো। তো সি কে কাটার জন্য কি করতে হবে? এটাকে এই 2টা দিয়ে গুণ করতে হবে, আর এটাকে এই 3 দিয়ে গুণ করতে হবে। এটাকে মানে শুধু 5000 কে না, পুরো ইকুয়েশনটাকে, পুরো সমীকরণটাকেই কিন্তু গুণ করতে হবে। তাহলে এটা এখন পরিবর্তন হয়ে নতুন কি দাঁড়াচ্ছে? 2 দিয়ে গুণ করলে হয় 4টি প্লাস 6c সমান হচ্ছে 5 2 এ 10,000, আর এখানে 3 দিয়ে গুণ করলে হয় 90 প্লাস 6c সমান হচ্ছে 4 3 এ 12,000। ক্লিয়ার? এরপর আমি কি করব? বিয়োগ করব। বিয়োগ বিয়োগ, তো এটা কেটে যাচ্ছে। তো 4টি থেকে 9টি মানে মাইনাস আসছে 5 মাইনাস 5টি, আর এখান থেকে 10,000 থেকে 12,000 বাদ দিলে হয় মাইনাস 2,000। আলটিমেটলি মাইনাস মাইনাস কেটে যাবে। তো টি সমান কত হবে? 5টা 2000 কে 5টা নিচে চলে আসবে 2000 এ, অর্থাৎ 5 4 এ 20, 400 টাকা। তো একটি টেবিলের দাম হবে 400 টাকা। বোঝা গেছে? তো নেক্সট, দ্য ভ্যালু অফ, এটার মান বের করতে বলেছে। দেখো এখানে এই খাঁজে কি রয়েছে বলতো? কিউব রয়েছে। তার মানে নিচের সংখ্যাটা ভেতরে যেটা রয়েছে সেখান থেকে ঘনমূল আমাকে করতে বলেছে। তো এটা দশমিকের ঘনমূল। দেখো অনেকে কনফিউজড হয়ে যায় যে কটার আগে শূন্য হবে, একটার আগে শূন্য হবে না দুটোর আগে দশমিক হবে, সরি, কটার আগে দশমিক হবে, একটার আগে না দুটোর আগে। দেখো উত্তরগুলো দেখো, অপশনগুলো একবার চেক করো। 0.02, 0.2, 0.002, মানে অপশনগুলো খুব সাংঘাতিক অপশন দিয়েছে। একটু যদি ভুল করো তাহলে কিন্তু রং অ্যান্সার টিক করার একটা প্রবণতা থেকে যাচ্ছে। তো এটা দেখো খুব সুন্দরভাবে বুঝবে। প্রথমে কি করবে? দশমিকটাকে তুলে নাও, তুলতেই পারি দশমিকটা। তো কি আছে দেখো, 0.008। তো কটার আগে দশমিক হবে তুমি বুঝতে পারছো না? অ্যাকচুয়ালি যেহেতু 3 আছে, তো 3টের আগে দশমিক, তো বর্গ ঘনমূল করার সময় হবে একটার আগে দশমিক, ঠিক আছে? তো এটা কনফিউশনটা দূর করার জন্য তুমি কি করবে? দশমিকটাকে তুলে নাও। দশমিকটা তুললে একের পিছনে কটা শূন্য হবে? একটা, দুটো, 3টে শূন্য হবে। ক্লিয়ার? ভুলেও কাটাকুটি করতে যাবে না, ঠিক আছে? এরপর দেখো এগুলো তো দাম নেই, তাহলে এটা এখন কি পাচ্ছি আমি? 8/1000। এটা তো আমি ঘনমূল বের করতে পারি। দেখো 8 মানে কি? 8 মানে তো 2 গুণ 2 গুণ 2। তো 3 যেহেতু আছে মানে 3টে 2 থেকে একটা 2 আমার বাইরে বেরিয়ে আসবে। আর 1000 মানে কি? 10 গুণ 10 গুণ 10, বা অনেকের মুখস্থ থাকতে পারে 10 এর কিউব 1000, 2 এর কিউব 8।
তাহলে এই 3টে 10 আছে, তো একটা 10 বেরিয়ে আসবে, অর্থাৎ 2/10। 2/10কে এরপর তুমি দশমিকে প্রকাশ করে নাও, অর্থাৎ 0.2। বোঝা গেছে? বা এরপর তুমি যদি আরো তাড়াতাড়ি করতে চাও, তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি 0.008, এখানে 3 আছে। তো প্রথমে কি করবে, 8 এর বর্গমূল করে নাও 2। এরপর 3টের আগে দশমিক আছে, তো যখন বর্গমূলের মানে ঘনমূলের বাইরে বেরিয়ে আসবে তখন একটার আগে দশমিক হবে। ঠিক আছে? এরপর তোমাকে যদি বলি আমি যে ধরো আছে 0.16, এর বর্গমূল করতে বলেছে, বর্গমূল করতে বলেছে, তাহলে তুমি কি করবে, তুমি প্রথমে 16 বর্গমূল কত হয়, 4 করে নিলে। এরপর দেখো কটার আগে দশমিক আছে, দুটোর আগে দশমিক আছে, যখন বাইরে বেরিয়ে আসবে তখন একটার আগে হবে, অর্থাৎ 0.4। ক্লিয়ার? বোঝা গেছে? বা দাঁড়াও, শূন্য সংখ্যা একটু বাড়িয়ে দিই, ধরো এটা রয়েছে, এটা বর্গমূল করতে বলা হয়েছে, বর্গমূল করতে বলা হয়েছে। তাহলে তুমি কটার আগে দশমিক দেবে, দেখো প্রথমে 16 বর্গমূল করে নিলে 4। এরপর দেখো 4টা আগে দশমিক এখানে ছিল, তো যখন বর্গমূলের বাইরে বেরিয়ে আসবে তখন দুটোর আগে দশমিক হবে, তাহলে দুটো সংখ্যা, 4কে দুটো সংখ্যা বানানোর জন্য পেছনে একটা শূন্য নিলাম, নিয়ে এখানে হবে দশমিকটা। বোঝা গেছে? নেক্সট, একটি ক্রিকেটারের 10 ইনিংস পর্যন্ত নির্দিষ্ট গড় রান ছিল, 11তম ইনিংসে 108 রান করায় তার গড় রান 6 করে বৃদ্ধি হয়। তার নতুন গড় কত? দেখো, সে মোট কটা ইনিংস খেলেছে, 11টা ইনিংস খেলেছে। তো 10তম ইনিংস, 1 2 3, এই 10তম ইনিংস পর্যন্ত তার একটা নির্দিষ্ট পরিমাণ রান রেট ছিল, মানে প্রত্যেক ওভারে সে কিছু একটা রান করেছে। এরপর 11তম ইনিংসে সে কত রান করেছে, 108 রান করেছে। ইনিংস গুলোকে তুমি ওভার হিসেবেও ধরতে পারো, যদিও ওভারে 108 রান করা। তো দেখো 11তম ইনিংসে সে 108 রান করেছে। এর ফলে কি হয়েছে, এর ফলে তার গড় বেড়ে গেছে, মানে প্রত্যেকটা ইনিংসে তো কিছু একটা গড় ছিল, সেই গড়টা এখন +6 করে বেড়ে গেছে। ক্লিয়ার? তো এরপর দেখো এই 6 করে কেন বাড়ছে বলো। 6 করে এই জন্যই বাড়ছে, 11তম ইনিংসে যে রানটা করেছিল সে তো গড় রান করেই ছিল, প্লাস এক্সট্রা কিছু রান করেছিল। সেই এক্সট্রা রানটা কি হবে, বাকি 10 জনের ভেতরে ডিভাইড হয়ে যাবে, বাকি 10 জনের ভেতরে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি বলি, তার মানে এই যে 6 করে বেড়েছে, এটা 10 জনের উপর বেড়েছে, 10টা ইনিংসের উপরে বেড়েছে, তার মানে মোট রান বেড়েছে 60 রান। তাহলে এই যে এক্সট্রা রানটা, এই এক্সট্রা রানটা হচ্ছে এই 60 রানটা। বোঝা গেছে? তাহলে এখন দেখো 108 সমান গড় প্লাস এক্সট্রা, এক্সট্রা তো 60, তো 60 বসিয়ে দাও এখানে। তাহলে গড় রান কত হয়েছে এখন, এখন গড় রান হয়েছে 108 থেকে 60 বাদ দিয়ে দাও, অর্থাৎ 48। বোঝা গেছে? এটা কিন্তু বর্তমান রান রেট, 6 বৃদ্ধির ফলে রান রেট। এরপর যদি বলতো যে সে 11তম ইনিংস পর্যন্ত, সরি সে যদি 10তম ইনিংস পর্যন্ত কত রান করেছিল, রান রেট কত ছিল, তাহলে তখন কিন্তু 48 উত্তর হবে না, তখন 48 থেকে 6 বাদ দিতে হবে, অর্থাৎ 42 হবে, তখন কিন্তু 42 হবে। এখন মানে 6 বৃদ্ধির পরে কত হয়েছে, 48 রান হয়েছে। ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট, 45% অফ 750 মাইনাস 25% অফ 480, এটা বিয়োগ করতে বলেছে, খুবই সহজ। তো কি করবে, 750 45% বের করবে, মানে 45/100, মাইনাস করতে বলেছে 480 25%। ওকে, অনেকে ভাববে আগে রয়েছে অফ, পরে আছে 700 750, তো 45%-এর 750 কি করে হবে, তুমি এটা উল্টেও নিতে পারো, কোনো ব্যাপার না, কারণ এটা তো আছে আলটিমেটলি গুণ, তাই না? অফ মানে তো গুণ। তো এরপর দেখো আমি কাটাকুটি করছি, তো 10 শূন্য শূন্য কেটে যাচ্ছে, এদিকে শূন্য শূন্য কেটে যাচ্ছে। এরপর এটা তো কেটে যাবে খুব সহজেই, 5 5 25, আর এটা 5 2 10, এটা 2 দিয়ে করলে হয় 24। ঠিক আছে? তো এটার গুণফল করলে কত হচ্ছে দেখো, 5 4 20, 5 10 120। বাট এটা দেখো কিন্তু নিচে 10 চলে এসেছে, উপরে আছে 75 আর এখানে 45/10, তো নিচের 10 তো কমপ্লিট কাটবে না, আর নিচের 10 কে কাটার জন্য উপরে 5 আর 2 লাগবে আমার। তো এরপর তুমি কি করবে, কাটবে না, কাটাকুটি করবে না, দেখো খুব সহজে হবে, কারণ দশমিকে উত্তর পাবো আমরা। উপরেরটা গুণ করে নিতে হবে। এবার উপরেরটা গুণ তুমি কিভাবে করবে, এত বড় গুণ, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার নেই,
জাস্ট 75/45 এভাবে নিচে নিচে লিখে গুণ করতে পারো, বা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 75 কে তুমি 3 × 25 এইভাবে দেখতে পারো, ইন্টু 45। এরপর কি করবে, 3-এর সঙ্গে 45 গুণ করবে। আর 25 দিয়ে গুণ করার একটা ট্রিক্স আছে, খুব সহজ। দেখো, প্রথমে তুমি 3 কে 45 দিয়ে গুণ করলে, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 13, 135 হলো। এরপর 135 কে তুমি 25 দিয়ে গুণ করবে। 25 দিয়ে গুণ করা মানে 4 দিয়ে ভাগ করা। 25 দিয়ে গুণ করা এটার পরিবর্তে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, আর এখানে দুটো শূন্য দিতে পারি। এটা কেন হয় সেটা একটু দেখে নাও। অনেক ইউটিউবার এটা বলে দেয়, মানে দুটো শূন্য, এক না দুটো শূন্য হবে। দেখো কি হয়, কেসটা একটু মুছি আমি। এটাকে 25 দিয়ে গুণ করতে বলা হয়েছে, ঠিক আছে। তুমি 25টাকে তো লিখতেই পারো, 25 সমান লিখতে পারি না 100/4, লিখতেই পারি। ওকে, তো 25-এর পরিবর্তে তুমি কি লিখলে, 100/4 লিখে দিলে। এরপর দেখো মজাটা, তুমি এরপর কি করছো, এই 4টাকে টুক করে এর 100 তলায় না নিয়ে এসে 135-এর তলায় নিয়ে আসছো। এরপর দেখো 4 দিয়ে তুমি ভাগ করো এটাকে, 4 দিয়ে ভাগ করবে, 4×3 = 12, 15 হয়েছে। আবার 4×3 = 12, 3 এখান থেকে থাকছে 3, সেই 3টা কি 100-র সঙ্গে গুণ হবে 300, তো 300-কে 4 দিয়ে ভাগ করো, 75 হবে। অর্থাৎ 3375 হবে এটার গুণফল, ঠিক আছে। তো উপরে হচ্ছে 3375, নিচে হচ্ছে 10। তো এরপর দশমিকে প্রকাশ করতে পারবে খুব সহজে, কি হবে, এখানে জাস্ট একটা পয়েন্ট হয়ে যাবে। দেখো কেন 10টাকে কাটিনি বলো তো, এরপর তুমি যদি 10টাকে কেটে দাও, নিচে 2 চলে আসবে, সেই 2 দিয়ে আবার তোমাকে ভাগ করতে হতো, ঠিক আছে। তো দেখো 337.5 থেকে আমাকে এখন 120 বাদ দিতে হবে। তো 120.0, তো এটা 5712, অর্থাৎ 217.5, অর্থাৎ অপশন বি। ওকে, বোঝা গেছে। নেক্সট, 18,700 টাকায় একটি প্লট বিক্রি করে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? অর্থাৎ এই যে 18,700 টাকা দিয়েছে, এটা কিন্তু বিক্রয় মূল্য দিয়েছে, কারণ এত টাকায় সে বিক্রি করেছে এবং সে 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে প্রথমত আমাকে বের করতে হবে এটার ক্রয় মূল্য কত, কারণ ক্রয় মূল্য না জানলে তার উপরে তুমি 15% লাভ কি করে করবে। ওকে, এই জন্য এখানে ক্রয় মূল্যটা দরকার। তো ক্রয় মূল্য দেখো, 15% ক্ষতি মানে কি, 15% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা সে 85 টাকায় বেচেছে, বিক্রি করেছে, তাই তার ক্ষতি হয়েছে। কারণ প্রশ্নে বলেছে না 85 টাকায় আমি বিক্রি তো করিনি, আমি বিক্রি করেছি 18,700 টাকায়। তাহলে বলতে পারি 18,700-র মানটাই হচ্ছে 85। তাহলে 100-র মান কত হবে? এটা কি হলো, এটা হলো ক্রয় মূল্য, কাটাকুটি করার দরকার নেই। এরপর এই ক্রয় মূল্যটা নিয়ে এরপর সে 15% লাভ করতে চাইছে, তার মানে কি 15% তাকে বেশি দামে বিক্রি করতে হবে, অর্থাৎ 115/100। বোঝা গেছে? তো 100 100 কেটে দাও, 5 দিয়ে 5 17 85, 5 20 100, আর 15 23। ওকে, তো 17 দিয়ে এটা কাটাকুটি যাবে নিঃসন্দেহে। কেন বলছি 17 দিয়ে কাটাকুটি যাবে, কারণ এখানে উত্তর একটাও কিন্তু দশমিকে নেই, ঠিক আছে। তো দেখো 17 দিয়ে কাটো, 17 একে 17, আবার 1 মানে 17, দুটো শূন্য, ঠিক আছে। তো 1100-কে 23 দিয়ে গুণ করতে, 23 × 11 মানে 2 বার 23, এইভাবে লিখে দাও, 2 5 3, আর এখানে দুটো শূন্য চলে আসবে, অর্থাৎ অপশন সি। ওকে, নেক্সট, একটি স্কুটার ও টিভি সেটের মূল্যের অনুপাত 7:5। স্কুটারের দাম টিভির থেকে 8,000 টাকা বেশি হলে টিভির দাম কত হবে? তো অনুপাত তো দিয়ে দিয়েছে 7:5, অর্থাৎ আমি বলতে পারি স্কুটার যদি 7x টাকা হয়, টিভিটার দাম হবে 5x টাকা। বলো হ্যাঁ কি না? প্রশ্নে বলে দিয়েছে স্কুটারের দাম টিভির দামের থেকে 8,000 টাকা বেশি। এখানে যখন আমি দামটা বের করলাম, কি দেখতে পাচ্ছি, স্কুটার তো 5x, সরি স্কুটার তো 7x, টিভি 5x, তো স্কুটারের দামটা টিভির থেকে কত বেশি দেখছি, 7x থেকে 5x বাদ দিলে 2x টাকা বেশি দেখতে পাচ্ছি। প্রশ্নে বলেছে না 8,000 টাকা বেশি, তার মানে 2x সমান 8,000, তাহলে x সমান 4,000। বলো হ্যাঁ কি না? এরপর দেখো প্রশ্নে কি বলেছে, টিভির দাম কত, টিভির দাম ধরেছিলাম 5x, আর এখানে তাহলে x এর মানটা তুমি জাস্ট পুট করে দাও, 5 × 4,000, অর্থাৎ 20,000 টাকা। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
তো দেখো জিজ্ঞাসা চিহ্নতে কত হলে এই ইকুয়েশনটা হবে। তো এটাও একটা বদমাশ রুলও বলা যেতে পারে, বা তুমি যোগ বিয়োগ পারো কিনা সেটা তোমাকে এখানে দেখতে বলেছে, আর কিছুই না। তো এটা দেখো, এই জিজ্ঞাসা চিহ্নটা করার জন্য কি করবে, টুক করে এই জিজ্ঞাসা চিহ্নটা তুমি এক্স বসিয়ে নাও। দেখো আমি একবার লিখছি, 3251 প্লাস 587 প্লাস 369 মাইনাস অফ জিজ্ঞাসা চিহ্ন পরিবর্তে এক্স লিখলাম। এরপর দেখো এক্সটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই, এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে ডান দিকে নিয়ে হলে প্লাস হয়ে যাবে, আর এই 3007কে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে এরকম। ঠিক আছে, তো এটার এই তিনটের যোগ করো, সেই যোগফল থেকে 3007 বিয়োগ করো। তো দেখো কি করবে, 1 সাথে 8, 8 আর 9 17, 7 হাতে 1, ঠিক আছে। 1 এই একটাই 6 সঙ্গে যোগ করো, 7, 8 আর 7 15, 15 আর 5 20, শূন্য হাতে এখন 2, দুইটা 3 এর সঙ্গে আগে যোগ করো না, 5, 5 5 10, 10 আর 2 12, 2 ক্যারি 1, 1 এই 3 এর সঙ্গে হবে একটা 4, তাহলে 4 এই যোগফলটা কত হচ্ছে 4207। এখান থেকে তুমি 3007 বাদ দেবে, 3007 বাদ দাও, তো 0 0 2 1 অর্থাৎ 1200 টাকা, সরি 1200 টাকা না 1200। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, 41 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, প্রায় দেখা যায়। 41 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা তোমাকে যদি বলা হয় যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 41 দ্বারা বিভাজ্য আগে ভুলে যাও, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তুমি বলবে একের পেছনে কটা শূন্য হবে, 5টা নাকি, না 4টা শূন্য হবে একের পেছনে। তাহলে দেখো কটা অঙ্ক হচ্ছে দেখে নাও, 1 2 3 4 5, 5টা অঙ্ক হয়ে গেল, সংখ্যা হয়ে গেল, ডিজিট হয়ে গেল। এরপর দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি, এটা 41 দ্বারা বিভাজ্য হবে। তো 41 দ্বারা প্রথমে একে ভাগ করতে শুরু করো, 41 দিয়ে ভাগ করতে শুরু করো। তো 41 দিয়ে প্রথমে দেখো 100 দুটোকে নেবো, যাচ্ছে না, তিনটেকে নিতে হবে 100, তাহলে কতবার যাবে, 2 বার যাবে। 3 বার কেন যাবে না, কারণ 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়ে যাচ্ছে, 100 ওভার হয়ে যাচ্ছে। 2 একে 2, এখানে 8 হলো, 10 থেকে 2 বাদ দিলে হয় 8, এটা 9 হবে, 1 হলো, ঠিক আছে, 18, এখানে 0 হলো। এরপর দেখো 4 কে দেখো আর এই 18 কে দেখো, 4 4 এ 16, তো 4 একে 4, এখানে 16, 6 1, এরপর 160। এরপর কত দিয়ে যাবে, 4 দিয়ে তো আমি চালাতে পারি না, 4 4 এ 16 বেশি হয়ে যাবে, তাই তো, তাহলে 3 দিয়ে চালাতে পারি, কিন্তু আমরা এখানে বেশি দিয়েই চালাবো। কেন চালাবো, দেখো আমি প্রথমে আগে 3 দিয়ে চালিয়ে দেখাই কি কেসটা হচ্ছে। 3 একে 3, 3 4 এ 12, অর্থাৎ 7, এখানে 3 হলে 3 বিয়োগ গেলে হয় 3, 37। দেখো এই 37 আমি ভাগশেষ পাচ্ছি এই 10,000, মানে একের ভিতরে 4টা শূন্যকে থেকে যদি আমি বিয়োগ করি বা ভাগ করি 41 দিয়ে, তাহলে 37 পাবো ভাগশেষ। এরপর তুমি যদি এখানে এর এই 10,000 থেকে, এই সংখ্যাটা থেকে তুমি যদি 37 বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু সংখ্যাটা 5 অঙ্কের আর থাকবে না, সেটা হয়ে যাবে 4 অঙ্কের, তাই না। এখান থেকে যদি তুমি 37 বাদ দাও, ভাগশেষ থাকছে মানে কি, ভাগশেষটা তোমাকে বাদ দিতে হবে, তাহলে তুমি একটা এমন একটা সংখ্যা পাবে যেটা কিনা 41 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে তাহলে কত যোগ করতাম, আলটিমেটলি এখান থেকে আমি বিয়োগ করতেই পারবো না, যা করার আমাকে যোগ করতে হবে, কিন্তু আমি যদি 37 যোগ করে দিই এখানে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো কত যোগ করব, দেখো তাহলে প্রথমে কি করবে, 10,000 থেকে এই সংখ্যাটা থেকে 37 বাদ দিলে এটা চলে গেছে এখন 4 অঙ্কে, এরপরে তুমি প্লাস 41 করে দেবে, ঠিক আছে, প্লাস 41 করে দেবে, তাহলে কি পরের একটা ঘর বেড়ে যাচ্ছে, তাই না, একটা ঘর বেড়ে যাচ্ছে, অর্থাৎ তখন আবার 5 অঙ্কে চলে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে এরপর বিয়োগটা তুমি করতে যেও না, আগে এই 41 থেকে 37 বিয়োগটা করে নেবে, তাহলে কত হচ্ছে দেখো 4, তার মানে আমি বলতে পারি এখানে 4 যোগ করতে হবে, অর্থাৎ এটার উত্তর হবে 10,004, ঠিক আছে। তো আমি এরপর দেখো একটা জিনিস তোমাকে দেখাই, যখনই বলবে যে ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা অমুক সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, তখন তুমি শেষ যে ভাগটা চালাবে সেটা এক ঘর বেশি নিয়ে নেবে, মানে এখানে আমি কত দিয়ে চালাবো, 3 এর পরিবর্তে 4 দিয়ে চালাবো। তাহলে দেখো কেসটা কি হয়, 4 একে 4, 4 4 এ 16, অর্থাৎ আমি কত বেশি নিয়েছি, এখানে কত বেশি নিয়ে ফেলেছি, 160 ছিল 164 করে ফেলেছি,
অর্থাৎ 4 বেশি নিয়েছি, এই 4 আমাকে বাড়াতে হবে, তাহলে এই শূন্যটা মানে এর সঙ্গে 4 যোগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে তো? এত শত করলাম নেই, তুমি এই প্রসেসটা ফলো করবে। নেক্সট, ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 36 and 84। 36 ও 84 মধ্যে সব থেকে বড় কমন ফ্যাক্টরটা বের করতে বলেছে, মানে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। আলটিমেটলি যেটা বের করতে বলা হয়েছে সেটা 36 আর 84 মধ্যে গসাগু বের করতে বলা হয়েছে। ঠিক আছে, গসাগু। তো 36 আর 84 এভাবে লিখো, তো কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে, 4 9 36, 4 2 8, 4 1 4 21, এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 9, 3 7 21। দেখো আমি ডাইরেক্ট কিন্তু 4 দিয়ে চালাইছি। এখানে কিন্তু অনেকে বলবে যে প্রথমে ছোট সংখ্যা 2 দিয়ে চালাবে, তারপরে আবার 2 দিয়ে চালাবে। দেখো আমরা তো একটু বড় হয়ে গেছি, বাচ্চাদেরকে এভাবে শেখাবো যে সবসময় ছোট সংখ্যা দিয়ে চালাতে। আমরা কি করব, ডাইরেক্ট সব থেকে আমরা যতদূর পর্যন্ত ক্যালকুলেশন করতে পারি, মানে 36 কে এমন সংখ্যা একটা চুজ করব যেটা 36 ও 84 দিয়ে দুটোকেই ভাগ করতে পারে। 4 দিয়ে চুজ করতে পারি, অনেকে এক্সট্রা যদি করতে পারে সে 36 আর 84 দেখেই বলবে যে আমি 12 দিয়ে তো দুটোই যাচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট আমি 12 দিয়ে চালাবো। 3 12 36, 7 12 84, ব্যাস তাকে এই লাইনেই তার অঙ্কটা তার শেষ হয়ে যাচ্ছে, কারণ 3 আর 7 আর কোনো যাবে না, অর্থাৎ 12 হয়ে যাবে তখন সঠিক উত্তর। আমরা কি করব, সবসময় বড় সংখ্যা দিয়ে চালাবো, কিন্তু দুটোকেই যেন ভাগ যায়। ঠিক আছে, তবে 3 রাশির ক্ষেত্রে একটু সাবধান, লসাগু বের করার সময়, প্রথমে 3টেকেই যাবে এমন সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে অপশন সি 12। আজকের ভিডিও এই পর্যন্তই। এই পিডিএফটি পাওয়ার জন্য তুমি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখানে আমি দিয়ে দেবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।